ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি, জামাত ও স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিএনপি মনোনীত প্রার্থীরা বলছেন সরকারের ভিশন বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখতে চান তারা। জামায়াত নেতৃত্বাধীন জোট মনোনীতরা বলেন সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি নারী উন্নয়নে ও সুরক্ষায় কাজ করবেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন নাজিব বেগ। বিদ্যমান আইন অনুযায়ী ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী এবার বিএনপি জোট ৩৬টি, জামাত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি আসন পাবে। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করতে নির্বাচন ভবনে আসেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীরা। মনোনয়ন দাখিল শেষে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন তারা। আমরা সংসদে সোচ্চার থাকব। সংসদ হলো জাতির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে, সুতরাং জাতির আশাকাঙ্ক্ষা, বিশেষ করে নারীদের আশাকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হয় সংসদের মাধ্যমে, সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব। সংসদে নারীদের ভূমিকা কেমন হবে তা নিয়ে কথা বলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নারী সমাজের যে বিশেষ করে প্রত্যাশা, নারী প্রতিনিধিত্ব, সেই জায়গাটাও আমরা মনে করি সঠিক সময়ে হবে। এই জন্য কমিশন যেন কোনো ধরনের এখানে অন্য কিছু করবে না বা ভিন্ন পরিস্থিতির অবতারণা হবে না, এটাই আমরা আস্থা রাখি। শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থীরাও। দলের এই মূল্যায়নকে যথাযথভাবে জনগণের সেবায় কাজে লাগাতে চান তারা। আমি আপনাদের সামনেই ছিলাম, সেটা আপনারা 111 বলেন, আর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলেন, আর 24 বলেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে কিন্তু আমি সামনের সারি থেকে আপনাদের সাথে থেকেছি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে শিক্ষায় যে অবদান রাখার চেষ্টা, অতীত থেকে আমরা এটা ধারাবাহিকতা এই নিয়ে আমি কাজ করতে চাই। মোট কথা, আমাদের যে বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ, সেটাকে মাথায় রেখে বাংলাদেশকে তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে নিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। বিধান অনুযায়ী সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিতে পারেন, কিন্তু দল বা জোট তাদের বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয় বলে এই নির্বাচনে ভোটের আর প্রয়োজন হয় না। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।